ঢাকা শ্যামবাজারে বেচা বিক্রি কম থাকায় ব্যবসায়িক বসে আছেন, গড় শ্রমিকরা বসে আছেন এবং কোনো দিক দিয়ে চলছে হিসাব, কেউ আবার দাঁড়িয়ে ফোন টিপছেন। এক একজন এক এক ভাবনা, এক এক ভাব নিয়ে আছেন। প্রিয় দর্শক, শুধু কেবল ব্যবসায়িকদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, কবে আগের মতো সেই বেচা বিক্রি হবে, কবে আগের মতো সেই পেঁয়াজ ঘর থেকে আমদানি করে প্রিয় দর্শক 30 টাকা 40 টাকা করে পার বস্তায় যারা পায়, যে গড় শ্রমিক রয়েছে, কাজ করে, যে ওনারাও সেই আশা করছে কবে থেকে আবার আগের মতো শুরু হবে। প্রিয় দর্শক, সেই আশাই কিন্তু আছে, কিন্তু এতটা পরিমাণ এবছর পেঁয়াজের আবাদ কিংবা উৎপাদন আমদানি থাকায় মার্কেটে এখন পর্যন্ত পেঁয়াজের দাম নিয়ে কোনো ভালো ফলাফল দেখছেন না ব্যবসায়িকরা। আজকের বাজারে সেই দেশি পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে কমে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকা শ্যামবাজারের সর্বোচ্চ বাজার তালিকা চলছে আজকের বাজারে 60 টাকা থেকে 56 টাকা কেজি ধরে বর্তমান ঢাকায় বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক, আমরা এদিকে আলু দেখতে পাচ্ছি। আলু আজকে প্রতি কেজি পাইকারি ধরে চলছে 10 টাকা থেকে 12 টাকা সর্বোচ্চ সর্বনিম্ন। এবং আজকের বাজারে আমরা এদিকে দেশি রসুন দেখতে পাচ্ছি। দেশি রসুনের বাজার আগের থেকে কিন্তু কম রয়েছে। দেশি রসুনের বাজার আজকে 45 টাকা থেকে শুরু করে আজকে 75 টাকা পর্যন্ত কিন্তু দেশি ভালো পিওর হোয়াইট সহকারে রসুন রয়েছে প্রিয় দর্শক বর্তমান মার্কেটে। এবং 95 টাকা থেকে শুরু করে 105 টাকা পর্যন্ত কিন্তু চায়না রসুন মার্কেটে আছে সম্পূর্ণ কোয়ালিটি অনুযায়ী। যেমনটি বাজার তালিকা দেখছেন, আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট জানাচ্ছি এই ঢাকা শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, এক এক দিন এক এক মার্কেট থেকে এই যে আমরা আপডেট জানিয়ে থাকি। প্রিয় দর্শক, যেমনটি বাজার তালিকা দেখছেন ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজ, রসুন এবং আলুর পাইকারি বাজার তালিকা রাজধানীর বাজার থেকে জানিয়ে দিচ্ছি এবং নাম বলে দিচ্ছি ঢাকা শ্যামবাজার, আমি রয়েছি সাব্বির খান।